আমরা সবাই সাকসেস পেতে চাই, কিন্তু এই সাকসেসের পিছনে সবথেকে বড় বাধা কি? হ্যাঁ, ব্যর্থতা। কিন্তু আজ জানবো এই ব্যর্থতাই কিভাবে সাকসেসের প্রথম ধাপ হতে পারে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা কি জানো এই সাকসেসের পিছনে বাধা আসবে, ব্যর্থতা আসবে। যে মানুষটি আজকে সফল তার অনেক বাধা ছিল, সে অনেক ব্যর্থতার মধ্যে দিয়ে সাফল্য অর্জন করেছে। যদি আমরা এই ফেলিওর থেকে শিখি তাহলে আমাদের জীবনে ব্যর্থতা একটা বড় ধাপ হতে পারে সাকসেসের পিছনে। আসলে যখন আমরা ব্যর্থ হই তখন আমরা বুঝতে পারি যে আমাদের ভুলগুলো কোথায় ছিল। এই ভুলগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি, আর এই ভুলগুলি আমাদেরকে শক্তিশালী করে তোলে আর দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। তোমরা কি থমাস এডিসনের নাম শুনেছ? যিনি প্রথম ইলেকট্রিক বাল্ব তৈরি করেন। উনি যে ইলেকট্রিক বাল্বটা তৈরি করেছিলেন তার পিছনে অনেক ব্যর্থতা ছিল, কিন্তু তিনি হার মানেননি। তিনি প্রত্যেকবারই বলে গেছেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000 উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই মানসিকতা যদি আমাদেরও থাকে তাহলে আমাদেরকে কোনো ব্যর্থতা থামাতে পারবে না। শুধুমাত্র থমাস এডিসন বলে না, পৃথিবীতে যত বিখ্যাত মানুষ আছে সবাই ব্যর্থতার সম্মুখীন হয়েছে, কিন্তু তারা কেউই হার মানেনি। আমাদেরই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার প্রথম কবিতাতেই সমালোচিত হয়েছিলেন, কিন্তু তিনি থেমে থাকেননি। সেই কবিতার মাধ্যমেই, তার সেই মানসিকতার মাধ্যমেই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ফেলিওর যদি আমাদের থামিয়ে দেয় তাহলে আমরা কখনোই সাকসেসের মুখ দেখতে পারবো না। ফেলিওরের পরেও আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা যদি মনে করি এই ফেলিওরটাই একটা সুযোগ কিছু নতুন শেখার, তাহলে দেখবে সেই ফেলিওর আমাদের সাকসেসের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। তাই ব্যর্থতাকে সাকসেসের একটা ধাপ বলে মনে করাই ভালো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।